ডেটাবেস থেকে ল্যাপটপের স্ক্রিন থেকে হাজির হয়েছে। তোমরা ইতিমধ্যে একটি ডেটা টেবিল দেখতে পাচ্ছ। তো এখান থেকে আজকে আমরা শর্টিং নিয়ে আলোচনা করব। শর্টিং সাধারণত দুই ধরনের হয়, এক হলো অ্যাসেন্ডিং আর এক হলো ডিসেন্ডিং। একটি হলো ছোট থেকে বড়, অপরটি হলো বড় থেকে ছোট। এই দুই অবস্থায় কি করা যায়, ডেটাগুলোকে সাজানো যায়। এখন ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার 3টি কলাম আছে এবং 3টি কলামের এক একটিতে এক একটি ফিল্ড আছে। প্রথম যে ফিল্ডটি দেখতে পাচ্ছ এখানে কি আছে আমাদের দেখো, প্রথম আছে রোল, এরপর আছে নেম, এরপর আছে কি জিপিএ দেওয়া আছে। এই 3টি ফিল্ড আছে এবং প্রত্যেকটি ফিল্ডের নিচে তার আলাদা ভ্যালু দেওয়া আছে। এখানে আলাদা ভ্যালু দেওয়া আছে, এখানে আলাদা ভ্যালু দেওয়া আছে। এখন আমরা যদি প্রত্যেকটিকে আলাদা আলাদা বলি, এক একটা ডাটা আছে, কিন্তু যখন আমি রুল ফিল্ডের নিচে বলবো এই কলম থেকে, তখন তার নিচে তার ভ্যালুগুলো দেওয়া আছে, নামের নিচে নামের ভ্যালুগুলো দেওয়া আছে এবং জিপিএর নিচে জিপিএর ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমাকে যদি বলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার জন্য, তাহলে আমরা কিভাবে সাজাবো? দেখো, আমি ইতিমধ্যে রুল ফিল্ডটিকে সিলেক্ট করে রেখেছি। এখন আমি যদি এটাকে কি করি, ছোট থেকে বড় আছে, তার মানে কি অ্যাসেন্ডিং অবস্থায় আছে। এই যে উপরে দেখো এখানে কি আছে, ডিসেন্ডিং। আমি যদি ডিসেন্ডিং এ ক্লিক করি, দেখো টেবিলটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই যে আমার রুল ফিল্ডটি কি হয়েছে, এটা বড় থেকে ছোট হয়ে গেছে, ডিসেন্ডিং হয়ে গেছে। আমি যদি আবার অ্যাসেন্ডিং এ ক্লিক করি, ছোট থেকে বড় হয়ে যাবে। এরপরে যদি আমি নাম ফিল্ডটাকে সিলেক্ট করি, দেখো এই যে নাম ফিল্ডটিকে সিলেক্ট করলাম। এখন আমি যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে কিরকম হবে দেখো। এই যে আমি অ্যাসেন্ডিং এ ক্লিক করলাম, প্রথম হাসান, পরে কালাম, পরে মিম, রানা এবং সালাম। এই যে নামগুলো তার নামের বর্ণ অনুযায়ী সিরিয়াল মেনটেন করে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে। এখন আমি যদি আবার ডিসেন্ডিং এ ক্লিক করি, তাই কি হবে, ডিসেন্ডিং অবস্থায় শুরু হয়ে যাবে। আমি যদি রিমুভে ক্লিক করি, তাহলে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যাবে, কোনো শর্টিং হবে না এখানে। এই যে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসছে এখানে। এখন আমি যদি প্রশ্ন আমাকে যদি বলা হয় যে জিপিএ ফিল্ডটিকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে আমরা কি করব দেখো, এই যে ডিসি এটা জিপিএটাকে আমরা সিলেক্ট করলাম, এখন অ্যাসেন্ডিং এ ক্লিক করলাম, আমার কি হয়ে গেছে, ছোট থেকে বড় হয়ে গেছে। এরপরে দেখো এখানে ডিসেন্ডিং এ ক্লিক করলাম, এখানে দেখো বড় থেকে ছোট হয়ে গেছে। ঠিক আছে, তোমার কি শুধু খালি জিপিএটা চেঞ্জ হয়, নাকি বাকি যে রেকর্ড গুলো আছে পুরো রেকর্ড কিন্তু চেঞ্জ হয়ে যায়? তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে এখন ডিসেন্ডিং অবস্থায় আছে, তাহলে এখানে কি আছে, 3 আছে, রানা আছে, এই যে জিপিএ 5 আছে। দেখবা এই টোটাল রেকর্ডটা আমি যখন আবার অ্যাসেন্ডিং এ ক্লিক করব, দেখবা যেখানে যাওয়ার সেখানে চলে যাবে। এই দেখো কোথায়, এই যে জিপিএ 5 চলে আসছে, এই যে 1 সালাম, এই যে চলে আসছে। দেখো, তাহলে আমরা এখন যদি জিপিএ ফিল্ডটাকে কি করি, সিলেক্ট করি, তাহলে দেখো আমরা যদি অ্যাসেন্ডিং এ ক্লিক করি, তাহলে কি হবে, ছোট থেকে বড় হয়ে যাবে। দেখো কি হয়ে গেছে, যে 2, এরপর 3, এই যে 4, 5, এই যে জিপিএ 5 চলে আসছে। এখন তো আমরা ডিসেন্ডিং এ ক্লিক করি, তাহলে এখানে দেখো জিপিএ 5 আছে কিন্তু দুইটা, তাহলে কোনটা আগে যাবে দেখো। এই যে আমি ডিসেন্ডিং এ ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেছে, আমাকে দেখতে হবে, দেখো এখানে ডিসেন্ডিং এর জন্য ক্লিক করেছি 5, এই যে জিপিএ 5। তাহলে এখন কেন এই 5টাকে রানা কেন আগে গেল, কারণ রানার দেখো রুল কিন্তু 3 এবং সালামের রুল কিন্তু 1। যেহেতু রুল তার 3, এই দিক থেকে সে বড়। ঠিক আছে, তো এই দেখো তার নামটাকে আমরা প্রাধান্য দেবো না, আমরা রুলটাকে প্রাধান্য দেব। রুলটাকে প্রাধান্য দিয়ে তুমি এখানে দেখো যে ডিসেন্ডিং অর্ডার সাজানো হয়ে গেছে। এরকম ভাবে কি করানো যায়, যে কোনো একটা টেবিলকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারও সাজানো যায়।